হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গোলীয় তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে নিউটনের সমীকরণ এবং লেন্স নির্মাতা সূত্র অর্থাৎ লেন্স মেকার ফর্মুলাটা কিভাবে প্রমাণ করা যায় সেটা সবথেকে সহজ করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ করবে না। ওকে, তো প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণটা কী দেখে নাও, এই কনসেপ্টটা একটু বুঝে নাও। নিউটনের সমীকরণটা সত্যি খুব সহজ আছে, আর আমি চেষ্টা করব আরও সহজ করে কী করে বোঝানো যায়। তো প্রথম ধরো নিউটনের সমীকরণ হেডিং দাও, এবার এর কনসেপ্টটা আগে বুঝে নিই, তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণটা দেখব। ধরলাম এই হচ্ছে আমার লেন্স আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা লেন্স। তাহলে এখানে ধরলাম কোনো একটা বস্তু আছে, ধরলাম এখানে কোনো একটা যদি বস্তু থাকে, ওকে, তাহলে এখানে আমার একটা বস্তু আছে ধরলাম, তাহলে বস্তু থেকে একটা আলোক প্রধান অক্ষ সমান্তরাল যাবে, আর এখানে যদি আমার একটা উন্মেষ হয়, রৈখিক উন্মেষ, তাহলে এটা আলোক কেন্দ্র, আর একটা রশ্মি যাবে কি এইভাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, তাহলে এখান থেকে এইভাবে যাবে, এটা এখান থেকে এইভাবে যাবে, তারপর শেষে কী হবে, এখানে প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, এখানে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র ও, এটা হচ্ছে আমার বস্তু। তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন করছো, আনএকাডেমির সঙ্গে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারো। আনএকাডেমি হচ্ছে পারফেক্ট স্টাডি পার্টনার ফর নিট ইউজি। এখানে প্রত্যেক সপ্তাহে নতুন করে একটা ব্যাচ ওপেন হয়, কম্পিট উইথ থাউজেন্ড অফ অ্যাসপিরেন্ট অ্যান্ড স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। তো আজই আনএকাডেমির সাবস্ক্রিপশন নাও। যারা প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা কি কি অ্যাক্সেস করতে পারবে দেখে নাও। ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, লাইভ টেস্ট অ্যান্ড কুইজ, স্ট্রাকচার কোর্সেস অ্যান্ড পিডিএফস। তো আনএকাডেমির সাবস্ক্রিপশন নেওয়ার দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে প্লাস, একটা আইকনিক। এই দুটোর মধ্যে তোমার যেই প্ল্যানটা ভালো লাগবে সেই প্ল্যানটাই তুমি সাবস্ক্রিপশন নিতে পারো। তো সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমাকে যে রেফারেল কোড লাগবে, সেই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, যদি এই কোডটি তোমরা ব্যবহার করো তো তোমাদের যা অ্যামাউন্ট লাগবে তার উপর তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে যারা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে তারা কি কি ফিচার্স পাবে দেখেন এখানে। লার্ন লাইভ ফ্রম দ্য কমফর্ট অফ ইউর হোম, আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্সেস, প্র্যাকটিস টেস্ট, ব্যাচ কোর্সেস, মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্স, এক্সহস্টিভ কভারেজ অফ সিলেবাস, রেগুলার ডাউট ক্লিয়ারিং অ্যান্ড অ্যান্সার রাইটিং সেশন, লাইভ টেস্ট সিরিজ, স্টাডি মেটেরিয়ালস, PDF ফরম্যাট। তাহলে আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে তোমরা নতুন ব্যাচের সঙ্গে যুক্ত হতে পারো। সাবস্ক্রিপশন নেওয়ার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, এই কোডটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। তাছাড়া আনএকাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে কম্বাট এক্সাম নেওয়া হবে 7ই ফেব্রুয়ারি 2021 সকাল 11টায়। ডিসক্রিপশনে আনএকাডেমি কম্বাট বলে যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পরীক্ষায় সম্পূর্ণ ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে। তো পরীক্ষা দেওয়ার জন্য যে ইনভাইট কোড বা রেফারেল কোড লাগবে, সেই কোড হিসাবে RUHUL রুহুল, যদি এই কোডটি ব্যবহার করো তাহলে তোমরা ফ্রিতে পরীক্ষায় দিতে হবে। সো লেটস ক্র্যাক ইট। ওকে, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে আমার কি ফোকাস বিন্দু, ফোকাস F, আর এটা হচ্ছে আমার কি প্রতিবিম্ব, প্রতিবিম্ব। ওকে, প্রতিবিম্ব। তাহলে লেন্সের কি দুদিকে ফোকাস বিন্দু থাকে, তাহলে এখানে যদি ফোকাস বিন্দু থাকে এখানেও ফোকাস বিন্দু থাকবে। তাহলে এখানটায় আমি ধরছি এটা হচ্ছে F, এখান বস্তু থেকে, বা এটাকে যদি আমি বলি QP, তাহলে এটা স্মল QP। এবার দেখে নাও OF হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য। ওকে, আমি এটাকে F ধরলাম, F। ওকে, সাইন আমার নিচ্ছে না, পজিটিভ বা নেগেটিভ এখানে সাইন নিচ্ছে না, আমি জাস্ট মান হিসাব নিচ্ছি, যেটা OF, এদিকে OF ধরতে পারবো, এদিকে OF হচ্ছে আমার কি F। আর OQটা হচ্ছে বস্তু দূরত্ব, তাহলে বস্তু দূরত্বটা আমি U ধরলাম। তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্রকে, আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে কি আমার U, তাহলে OQ বস্তু দূরত্ব, সেটা হচ্ছে বস্তুর দূরত্ব, সেটা হচ্ছে কি U ধরলাম। এবারে O থেকে যে আমি এই স্মল কিউ দেখি সেটা হচ্ছে কি তো V হবে। ওকে, এটা V। তাহলে O স্মল কিউ হচ্ছে কি এটা প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, সেটা হচ্ছে কি V। তাহলে এখান থেকে দূরত্বটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে স্মল f, এইটা F, আর এখান থেকে একইভাবে এর দূরত্ব হচ্ছে স্মল f। এবারে আমি যদি ধরি যে ফোকাস বিন্দু থেকে বস্তুর দূরত্ব হচ্ছে x, এবং এদিকে ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে y, এটা যে ধরি এখানে লিখে ধরি ফোকাস
বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্বটা কি এক্স এবং ওয়াই। ওকে, ভালো করে দেখে নাও, খুবই সহজ আছে একদম। আমি চেষ্টা করব সব থেকে আরও সহজ করে, যাতে ভিডিও দেখি তোমরা এই ফর্মুলাটা পুরো মুখস্থ হয়ে যায় বা মনে রেখে যায়। তাহলে দেখে নাও, এখানে ধরলাম কি আমরা এর আগে সমস্ত প্রমাণ এটাতে করেছিলাম। আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে ইউ, আলোক কেন্দ্র থেকে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। একইভাবে এটাও এফ হবে, কারণ এখান থেকে ওর ফোকাস দৈর্ঘ্য, এখান থেকে ফোকাস দৈর্ঘ্য সেম। আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি। ওকে, এটা দিয়ে আছে। এবার দেখে নাও, এক্সটা ধরেছি কি, আমি এক্সটা এখানে বের করতে বস্তু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, বা ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স, আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব ওয়াই। তাহলে যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে অতএব এক্স এবং ওয়াই। ওকে, তাহলে বলতে পারি অতএব এক্স ইকুয়াল টু কী বলতে পারি, বা আমি যদি বলি এখান থেকে যদি বলি ইউ ইকুয়াল টু কী হবে দেখো, তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু দূরত্ব এক্স, তাহলে ইউ ইকুয়াল টু কি, আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব। ভালো করে দেখো, আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে ইউ, আলোক কেন্দ্র থেকে ফোকাস দৈর্ঘ্য এফ, ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স। তাহলে এখানে দেখো না, তাহলে ইউ ইকুয়াল টু কী হবে, এই দুটো যোগফল। তাহলে ইউ ইকুয়াল টু বলতে পারি কি এক্স প্লাস এফ। দেখো না কোনো সমস্যা আছে কি, টোটাল ইউ ইকুয়াল টু হবে এক্স প্লাস এফ, এই দুটো সমষ্টি হবে ইউ। তাহলে বলতে পারি বা এক্স ইকুয়াল টু ইউ মাইনাস এফ। তাহলে আমরা এক্স পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু ইউ মাইনাস এফ, বা এফ ইউ ইকুয়াল টু এক্স প্লাস এফ। তাহলে এখানে আমরা প্রতিবিম্বের ক্ষেত্রে বলতে পারি আবার ভি ইকুয়াল টু, দেখুন ভি ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব, তার টোটালটা কী হবে এখানে এফ প্লাস ওয়াই। ওকে, তাহলে ভি ইকুয়াল টু এফ প্লাস ওয়াই, বা বলতে পারি ওয়াই ইকুয়াল টু ভি মাইনাস এফ। ওকে, এটা তাহলে আমরা ভি এর মান পেয়ে গেলাম, আর ইউ এর মানটাও পেয়ে গেলাম, যেটা এক্স প্লাস এফ, যেটা আমি এক্স আর ওয়াই ধরেছি। এক্স আর ওয়াই কার দূরত্ব, বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব কার সাপেক্ষে, ফোকাস বিন্দু সাপেক্ষে। তাহলে অতএব আমরা বলতে পারি কি, অতএব লেন্সের সাধারণ সমীকরণ, অতএব লেন্সের সাধারণ সমীকরণ সেটা কি আছে, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, তাই না? এটা তো আমরা জানি, এর আগে আমরা এটা প্রমাণ করে দেখে দিয়েছি তোমাদের। তাহলে এখানে আমরা ভি আর ইউ এর মানটা বসাবো। কী মান বসাবো, ভি এর মান বসাবো এফ প্লাস ইউ, আর ইউ এর মান বসাবো এক্স প্লাস এফ। ওকে, তাহলে তাহলে 1/ভি এর মানটা আমরা কী বসাবো, দেখুন ভি ইকুয়ালটা হচ্ছে এফ প্লাস ওয়াই। ওকে, মাইনাস 1/ইউটা কী বসাবো, দেখো ইউটা আছে কি এক্স প্লাস এফ। ওকে, এইটা। এবারে এখানে একটা জিনিস চিন্তা ভাবনার বিষয় আছে, সেটা কি, বস্তুর দূরত্ব সর্বদা নেগেটিভ হয়। আমরা লেন্সের সমস্ত প্রমাণের ক্ষেত্রে বের করেছিলাম বস্তুর দূরত্ব অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ ও কিউ ইকুয়াল টু মাইনাস ইউ, সর্বদা এইটা বস্তুকে আমরা সর্বদা নেগেটিভ ধরেছিলাম। তাহলে এখানে তাহলে ইউ ইকুয়াল টু যদি নেগেটিভ হয়, তাহলে এখানে বলতে পারি, তাহলে বা বলতে পারি এক্স প্লাস এফ বা ইউ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এফ। তাহলে এখানে মাইনাস ইউ যদি বলি, এখানে মাইনাস ইউ যদি ধরি এর ক্ষেত্রে বেশ করে, তাহলে বলতে পারি কি এখানে মাইনাস আসবে ইকুয়াল টু 1/f। আমরা লেন্সের যখনই এই ফর্মুলাটা সাধারণ ফর্মুলাটা প্রমাণ করেছিলাম লেন্সের ক্ষেত্রে, সেখানে সর্বদা বস্তুর দূরত্বটাকে আমরা ঋণাত্মক বা নেগেটিভ ধরেছিলাম। সেই ঋণাত্মক বা নেগেটিভ যদি বসাই এখানে, তাহলে ইউ এর জায়গায় মাইনাস ইউ বসাবো, মাইনাস ইউ বসালে তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে কি দেখুন, তাহলে বা 1/f প্লাস ওয়াই মাইনাস প্লাস 1/f প্লাস এক্স ইকুয়াল টু 1/f। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি কী হবে দেখে নাও, লসাগু করলে এখানে আসবে দেখে নাও এফ প্লাস ওয়াই ইন্টু এফ প্লাস এক্স। তাহলে এফ প্লাস এক্স প্লাস এফ প্লাস ওয়াই এইটা থাকবে ইকুয়াল টু 1/f। তাহলে বা আমরা এখানে একটা কাজ করবো, কোনাকুনি গুণ করব। তাহলে এফের সঙ্গে গুণ করে দিচ্ছি, এই টোটালটা দেখে নাও, এইটা টোটালটার সঙ্গে আমি এফ গুণ করবো। তাহলে এফ গুণ করলে এফ স্কোয়ার প্লাস এফ এক্স প্লাস এফ স্কোয়ার প্লাস এফ ওয়াই। ওকে, ইকুয়াল টু এই এফটার সঙ্গে এই টোটালটা কিন্তু গুণ করি, দেখো না এফ আর এফ স্কোয়ার
এক্স আর এফ এফ এক্স, এফ আর এফ এফ স্কোয়ার, ওয়াই আর এফ এফ ওয়াই। এবার এই দুটো গুণ করে আমি কোনাকুনি এখানে বসাবো, তাহলে এফ 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 স্কোয়ার, যেখানে এ এফ গুণ করেছি এফ স্কোয়ার হয়েছে, তারপরে এফ এর সঙ্গে এক্স প্লাস এফ এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এফ এফ ওয়াই প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। ওকে, এক্স ওয়াই পেলাম। দেখো না, প্রত্যেকটা গুণ করো, এফ এফ গুণ করো এফ 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 স্কোয়ার। ওকে, তারপরে এফ এর সঙ্গে এক্স এফ এক্স, এফ এর সঙ্গে ওয়াই এফ ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই। ওকে, হলো। এবার দেখো না, এফ স্কোয়ার একটা কাটবে, এফ স্কোয়ার একটা কাটবে, এফ এক্স কাটবে, এফ এক্স কাটবে, এফ ওয়াই কাটবে, এফ ওয়াই কাটবে। তাহলে আছে কি দেখে নাও, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, তাহলে বা এখান থেকে শুধু আছে কত দেখো, শুধু এফ স্কোয়ার আছে, এফ স্কোয়ার ইকুয়াল টু ওদিকে কী আছে দেখো, এক্স ওয়াই। তাহলে বা এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটাই হচ্ছে আমার কি নিউটনের সাধারণ সমীকরণ। ওকে, নিউটনের সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণ, যেখানে এক্স ইকুয়াল টু এফ মাইনাস ইউ। ওকে, এখানে এক্স ইকুয়াল টু হবে কি ইউ মাইনাস এফ, আর ওয়াই ইকুয়াল টু হবে কি ভি মাইনাস এফ। ওকে, এই দুটো মান। ওকে, এইভাবে গুণ করলে তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, এই রূপটাকে বলা হয় কি নিউটন সমীকরণ। এবার এটা কি কাজে আসবে কী করে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখবে তোমার যে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব ডাইরেক্ট আলোক কেন্দ্র থেকে না বলে ফোকাস বিন্দু থেকে বলে দেয়। তাহলে ফোকাস বিন্দু থেকে যদি কোনো বস্তুর দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব বলে দেয়, সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা ইউজ করি। দেখো না, এখানে যেই দূরত্বটা বস্তু কোথায় অবস্থিত আছে, প্রতিবিম্ব কোথায় অবস্থিত আছে, সেটা আমরা বের করেছি কার সাপেক্ষে, ফোকাস বিন্দু সাপেক্ষে। সেই ফোকাস বিন্দু সাপেক্ষে যখন নির্ণয় করেছি, তখন লেন্সের সাধারণ সমীকরণটা পরিবর্তন হয়ে কী হয়ে গেছে, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা হচ্ছে কি নিউটনের সমীকরণ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে কি লেন্স নির্মাতা সূত্র বা লেন্স মেকার ফর্মুলা। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, বিশেষ করে এর কনসেপ্টটা। আর কনসেপ্টটা বুঝতে গেলে ছবিটা ভালো করে বুঝতে হবে। তো আমি চেষ্টা করব ছবিটা সব থেকে সহজ করে কীভাবে বোঝানো যায়। তো তোমরা হেডিং দাও লেন্স নির্মাতা সূত্র। লেন্স নির্মাতা সূত্র, লেন্স নির্মাতার সূত্র। ওকে, তো এর জন্য আমাকে আগে ছবিটা ভালো করে রাখতে হবে। তাহলে এখানে একটা লেন্স আছে, ওকে, এটা হচ্ছে আমার কি প্রধান অক্ষ, আর এখানে আমার উন্মেষ আছে, এটা হচ্ছে আলোক কেন্দ্র ও। এটা একটা নাম দিলাম এ বি। এই লেন্সের এই দিকটাকে আমি বললাম কি ও, আর এই দিকটাকে বললাম কি ও ড্যাশ। অর্থাৎ লেন্সের বেধ ও ড্যাশ ইকুয়াল টু টি। ওকে, আমরা লেন্সের বেধটা ও ড্যাশটা টি ধরলাম, মানে লেন্সটা এত মোটা। এবার দেখে নাও এর দুটো কার্ভ আছে, তাই না, এইভাবে। তো আমি ধরলাম বস্তুটা আমার এখানে আছে, বস্তু আমার পি বিন্দুতে আছে। তাহলে পি বিন্দু বস্তু থাকলে তাহলে বস্তুর এইভাবে গিয়ে লেন্সে আপতিত হয়েছে। তাহলে লেন্সে যদি এইভাবে আপতিত হয়, ধরলাম প্রথমে আমি ধরলাম কি এ ও বি, এই তলের ক্ষেত্রে আমি প্রথমে ভাববো এ ও বি, এখানে দুটো তল আছে। দেখুন এখানে দুটো গলীয় তল আছে, একটা এই তলটা আছে আর একটা এই দিকে তল আছে। তাহলে এই দিকে আমরা যে লেন্সের ক্ষেত্রে বিশেষ করে গলীয় তল আলোক প্রতিসরণের ক্ষেত্রে আমরা মনে করো এইটা পড়েছিলাম যে গলীয় তল থাকে এইভাবে। তাহলে আলো যদি এইভাবে আপতিত হয় সেটা কীভাবে প্রতিসরণ হবে, ওকে, কীভাবে প্রতিসরণ হবে সেটা আমরা দেখেছিলাম, তাই না, এইভাবে পড়েছিলাম। তো এই তলকে ঠিক এরকম গলীয় তল আমরা ভাবি প্রথমে, এটা গলীয় তল ভাবো, এটা হচ্ছে মেরু, এটা এ, এটা বি, উন্মেষ। ওকে, তাহলে যদি আলো এই তলে লাগে, এই তলে যদি না থাকে, ধরলাম কি প্রথম ক্ষেত্রে ধরলাম কি আমার এ ও ড্যাশ বি, এই তলটা নেই। যদি এই তলটা না থাকতো তাহলে এখান থেকে দেখে নাও আলো হচ্ছে কি এখানে অবিলম্ব যদি টানি, এখানে একটা অবিলম্ব টানতে হবে, তাহলে এখানে প্রতিসরণ, কারণ এখানে আলোর প্রতিসরণ ঘটবে। আলোটা কীভাবে প্রতিসরণ ঘটবে দেখে নাও, আমি এখানে একটা অবিলম্ব টেনে দেখাচ্ছি। তাহলে এইভাবে অবিলম্ব টানা হতো, যেটা কি
বক্রতা ব্যাসার্ধে বের করতে, এটা হচ্ছে ধরলাম বক্রতা ব্যাসার্ধ C1। ওকে, এটা C1 ধরলাম। তাহলে এটা যদি বক্রতা ব্যাসার্ধ হতো তাহলে আলো এখান থেকে প্রতিসরণ হয়ে কীভাবে যেত, তাহলে এখান থেকে যেহেতু ঘন মাধ্যম তাহলে এখান থেকে একটু বেগে যেত। ওকে, এইভাবে ধরলাম, এটাকে কিউ ড্যাশ ধরলাম। আলো এখানে কী হতো, প্রতিবিম্ব তৈরি করতো। যদি আমার এ ও ড্যাশ বি, ভালো করে বোঝা যাচ্ছে, এ ও ড্যাশ বি এই তলটা যদি না থাকতো, ভালো করে বুঝে নাও, যে আমার যদি শুধু এ ও বি অর্থাৎ এই তলটা এই রকম যদি তল থাকতো, এ ও বি, ওকে, এ ও বি এই তলটা আছে, আর এর এদিকের এ ও ড্যাশ বি তলটা নেই, যদি না থাকতো তাহলে কী হতো, আলো এইভাবে এখানে আপতিত হতো, একটা অবিলম্ব টানতাম, তাহলে এখান থেকে আলোটা এখানটায় প্রতিবিম্ব তৈরি করতো, সেটাকে আমরা কিউ ড্যাশ বলেছি, তাই না? তাহলে এক্ষেত্রে শুধু এই তলের ক্ষেত্রে এর অর্ধেক পোর্শনটা নিয়ে ভাবো, এর অর্ধেক পোর্শনটা এই দিকেরটা না, ভাবো প্রথমে ভেবে না এই দিকেরটা নেই। ওকে, তাহলে এইটা কী হবে, এটা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ দূরত্ব কার থেকে নেবো আমরা, এটা যদি সি বলি তাহলে এখান থেকে দূরত্ব নেবো। তাহলে এক্ষেত্রে বস্তুর দূরত্ব কত হবে দেখে নাও, বস্তু দূরত্ব এটা পি, এটা ও, এটা হচ্ছে কি আমার কিউ ড্যাশ। তাহলে এক্ষেত্রে বলবো এ ও বি তলের ক্ষেত্রে, এ ও বি তলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। ওকে, এ ও বি তলের ক্ষেত্রে আলোর প্রতিসরণ। তাহলে কী হবে, এখানে বস্তু কোনটা হবে, বস্তু দূরত্ব কত, বস্তুর দূরত্ব ভেবে নাও। তাহলে এর ক্ষেত্রে এইটা ভাবো, তাহলে এখানে বস্তু, এটা তো বস্তু, এখানে পি বিন্দু হচ্ছে বস্তু, বস্তু এখানেও এই পি বিন্দুটা হচ্ছে আমার কি বস্তু। তাহলে এই তলে এ ও বি এই তল দ্বারা যদি আলোক প্রতিসরণ হয় বা প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটা হবে, বস্তু দূরত্ব হবে কি ওপি। ঠিক একইভাবে এই ক্ষেত্রে তাহলে যদি এই তলের দ্বারা আলোক প্রতিসরণ হয় তাহলে এর প্রতিসরণ, তাহলে এর বস্তু দূরত্ব কী হবে, ওপি, অর্থাৎ এখানে বলতে পারি কি আমরা ওপি। ওকে, ওপি হচ্ছে বস্তু, তাহলে বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ, তাহলে মাইনাস ইউ। ওকে, ওপি হচ্ছে কি মাইনাস ইউ, যেহেতু এদিকে আছে, তাহলে এটা বস্তু দূরত্ব পেয়ে গেলাম ওপি। তাহলে ওপি হচ্ছে মাইনাস ইউ। এবার নেক্সট এখানে প্রতিবিম্বের দূরত্ব কত হবে দেখুন, এখানে এটা হচ্ছে ইউ পেলাম, এটা এখান থেকে হচ্ছে ইউ, এখান থেকে এটা ইউ হলো, আর প্রতিবিম্বের দূরত্ব কী হবে, এটা এখান থেকেই দূরত্ব হবে, কারণ আমার মেরু থেকে নিতে হবে, তাহলে এটা ভি। তাহলে এক্ষেত্রে এই তলের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তাহলে এখানে লিখি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব কত দেখো না, ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ ইকুয়াল টু, এটাকে আমি ভি ড্যাশ দিলাম। দেখে নাও এখান থেকে আমি এর দূরত্ব নিলাম কি এখান থেকে, ওকে, এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি ইউ। ওকে, আর এখান থেকে দূরত্ব আমি ভি ড্যাশ দিলাম। ওকে, এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব হচ্ছে ভি ড্যাশ, তাহলে এটা প্রতিবিম্ব, তাহলে ও কিউ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ও পি হচ্ছে আমার কি বস্তু দূরত্ব, আর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এটাকে আমি R1 বলছি, এটা হচ্ছে আমার কি R1, কার সাপেক্ষে, ওর সাপেক্ষে, এখান থেকে ডিস্টেন্সটা নিচ্ছি, এটা হচ্ছে R1। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হচ্ছে দেখো না, বক্রতা ব্যাসার্ধ ও C1 ইকুয়াল টু R1। ওকে, এটা পেয়ে গেলাম। এইবার এখানে সমীকরণ লাগাইছে, সমীকরণটা কী হবে, এ ও বি তলের ক্ষেত্রে একটা এই গলীয় তলের ক্ষেত্রে আমরা সমীকরণ বের করেছিলাম, তোমরা হয়তো মনে আছে এর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, আমরা পেয়েছিলাম কি μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এখানে এই ফর্মুলাটা আমি দেখেছিলাম, একটু ভালো করে স্পষ্ট করে তোমাদের দেখে দিই এখানে সেটা কী ছিল। তাহলে এক্ষেত্রে আমি করবো, যদি এক্ষেত্রে বলি তাহলে এখানে আগে প্রতিসরাঙ্কগুলো বলতে হবে, এইটা একটা মাধ্যম, এইটা একটা মাধ্যম, এইটা একটা মাধ্যম, এটাকে মাধ্যম 1 বলছি, লেন্সটাকে মাধ্যম 2 বলছি, এটাকে মাধ্যম 3 বলছি। প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কি μ1, লেন্সের প্রতিসরাঙ্ক হচ্ছে কি μ2, আর তৃতীয় নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ3। ওকে, এইটা তাহলে আলো দেখানো কত নম্বর মাধ্যম থেকে কত নম্বর মাধ্যমে গেছে, আলো 1 নম্বর মাধ্যম থেকে 3 নম্বর মাধ্যমে গেছে, তাই না, 1 থেকে 3-এ গেছে।
তাহলে এখান থেকে বলতে পারি যে তাহলে এই ফর্মুলা অনুযায়ী বলতে পারি কি μ3 বস্তু আমার কোথায় আছে দেখো 1 নম্বর মাধ্যমে, আর প্রতিবিম্ব কত নম্বর মাধ্যমে আছে 3 নম্বরে। তাহলে বলতে পারি μ3 ডিভাইডেড বাই প্রতিবিম্ব দূরত্ব কোনটা আছে দেখো ভি ড্যাশ, μ3 ডিভাইড ভি ড্যাশ মাইনাস μ1 বস্তুটা কোথায় আছে আমার প্রথম মাধ্যমে μ1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু μ3 মাইনাস μ1 বাই r1 ওকে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ করলাম। এইটা যতক্ষণ না বুঝতে পারছো পরের তলের নিয়ে আমি যেটা বলবো আলোচনা করবো সেটা বুঝতে পারবে না, সেই জন্য এটা আরেকবার ভালো করে তোমাদের বলে দিচ্ছি দেখে নাও। জাস্ট এই ছবিটা যদি লক্ষ্য করো, এই ছবিটা বুঝতে পারলে যেটা গলীয় তলে আলোক প্রতিসরণের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, তাহলে তুমি এটা খুব সহজে বুঝতে পারবে। এটাকে আমরা দুটো তলে একটা উত্তল লেন্সকে আমরা দুটো গলীয় তলের আলাদা যে প্রতিসরণ হয় সেইটা নিয়ে বিবেচনা করছি, সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে আমরা ওভারঅল দুটোকে নিয়ে একটা আমি লেন্স সমীকরণটা বের করব। তাহলে প্রথম আমি কী বললাম, এ ও বি এই তলে আলোর যদি প্রতিসরণ হয় সেটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করছি, তাই না? তা সেক্ষেত্রে কেমন হচ্ছে দেখে নাও। সেক্ষেত্রে হচ্ছে কি, যদি আমার এ ও ড্যাশ বি এই তলটা যদি না থাকতো তাহলে আলো এ ও বি এই তলে লাগতো, প্রতিসরণ হতো, প্রতিসরণের প্রতিবিম্ব কোথায় গঠিত হতো কিউ ড্যাশে। তাহলে এক্ষেত্রে বস্তুর দূরত্ব হবে কি ও পি, সেটা হচ্ছে মাইনাস ইউ, প্রতিবিম্ব দূরত্ব হবে কি ও কিউ ড্যাশ, সেটা হচ্ছে ভি ড্যাশ বলেছি, আর বক্রতা ব্যাসার্ধ হবে কি ও সি1। সবই যে আমরা দূরত্বটা মাপছি কার সাপেক্ষে, ও বিন্দু সাপেক্ষে, কারণ এই তলটাই আমরা নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি এরকম উত্তল একটা গলীয় তল থাকে, আলো যদি প্রতিসরণ হয়, সেক্ষেত্রে যে আমার সূত্রটা হবে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে, সেই সমীকরণটা কি μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। তা সেই একই কনসেপ্ট, একই ফর্মুলা যদি এখানে পুট করি, তাহলে এটা যেহেতু আমার 1 নম্বর মাধ্যম আছে, 1 নম্বর বস্তু আছে, তাহলে μ1 বাই ইউ হয়েছে, আর 3 নম্বর মাধ্যমে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেই জন্য μ3 বাই ভি ড্যাশ হয়েছে, মাইনাস হচ্ছে মাঝখানে কারণ ফর্মুলাতে আছে ইকুয়াল টু μ3 মাইনাস μ1 বাই r1। ওকে, তাহলে এই ফর্মুলা আমরা পেলাম। তাহলে এটা আমরা এ ও বি এই তলের ক্ষেত্রে বের করলাম। নেক্সট এবারে এ ও ড্যাশ বি এই তলের ক্ষেত্রে নির্ণয় করব। তাহলে আমি এখানে ফর্মুলাটা লিখে রাখি, যেই ফর্মুলা আমরা লিখলাম এখানে, তাহলে এখানে ফর্মুলাটা পেলাম কি μ3 মাইনাস ডিভাইড বাই ভি ড্যাশ মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ3 মাইনাস μ1 বাই r1। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ওকে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট এবারে আমরা এ ও ড্যাশ বি এই তল নিয়ে চিন্তা ভাবনা করবো। ওকে, নেক্সট দেখে নাও এবারে নেক্সট হচ্ছে আর কি দেখে নাও এখানে এ ও ড্যাশ বি তলের ক্ষেত্রে, এ ও ড্যাশ বি অর্থাৎ এই দিকের তলের ক্ষেত্রে। এবার তাহলে এই দিকের তল থাকার জন্য তাহলে কী হচ্ছে দেখো না, যদি এই দিকের তলটা থাকে, শুধু এ ও বি এই তলটা না থেকে, এই তলটা আছে এর সঙ্গে আবার এ ও ড্যাশ বি এই তলও আছে, তাহলে এই তল থাকার জন্য আলো আর এখান থেকে এইভাবে প্রতিবিম্ব তৈরি করবে না, প্রতিষ্ঠিত হবে না, আলো এসে এই পরের মাধ্যমটায় আসবে, মানে পরের তলটায় আসবে। পরের তলে লাগার পরে সেক্ষেত্রে আলোটা কী হচ্ছে আর একটু বেন্ড করে যাবে, এইভাবে এখানটায় প্রতিবিম্ব তৈরি করবে। এটাকেও আমি বলছি কি কিউ। তাহলে এখানে যদি আমি অবিলম্ব টানি, সেই অবিলম্বটা কেমন যাবে দেখে নাও, সেইটা এই দিকে যেহেতু এর ক্ষেত্রে দেখে নাও, এটা আমি ছবিটা আঁকবো দেখে নাও। এখানে যদি আমি ছবিটা আঁকি, আমি এ ও ড্যাশ বি এইটা, ওকে এইটা দেখে নাও, তাহলে এ ও ড্যাশ বি, তাহলে এই ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে আমার এইদিকে আলোটা যদি এইভাবে যায়, তাহলে এইভাবে যাবে, তাহলে এটা হচ্ছে কি আমার বক্রতা ব্যাসার্ধ এই বরাবর এখানটা হবে। তাহলে এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আমি যেটা টানবো সেটা কোন দিকে টানবো, সেটা হচ্ছে এই দিক বরাবর টানবো, অর্থাৎ এখান থেকে হচ্ছে কি এখান থেকে এটা হচ্ছে C2। ওকে, এখানে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কি C2। তাহলে এখানে দেখে না, বস্তু যদি আমার এখানে থাকে P আর বক্রতা ব্যাসার্ধ এখানে তৈরি হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধ পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে আমি বলেছিলাম বস্তু যেই দিকে থাকবে সেই দিকেই প্রতিবিম্ব যদি তৈরি হয়, বা সেই দিকে সবই কী হয় ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। যেদিকে বস্তু থাকবে সেদিকে সবই নেগেটিভ।
তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি এখানে উৎপন্ন হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কী হবে, নেগেটিভ হবে। তাহলে এটা হবে কি R2, এইটা R2 কার সাপেক্ষে দূরত্ব, দ্বিতীয় তলের ক্ষেত্রে, এই তলের ক্ষেত্রে, ওকে এই তলের ক্ষেত্রে দূরত্ব। তার মানে এখানে বলতে পারি OC2 ইকুয়াল টু -R2, ওকে এটা হচ্ছে -R2 পেয়ে গেলাম। এবার এক্ষেত্রে যে প্রতিবিম্বটা পাচ্ছি এইটা, তার মানে কার সাপেক্ষে, এই তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে প্রতিবিম্ব। তার মানে বলতে পারি O ড্যাশ কিউ, ওকে O ড্যাশ কিউ হচ্ছে কি, যেহেতু বস্তুর অপোজিটে তৈরি হয়েছে তাহলে এটা কি পজিটিভ ভিউ হবে। আর একটা জিনিস দেখে নাও O ড্যাশ কিউ ড্যাশটা কত হতে গেল, O ড্যাশ আমি যদি বের করি এটা O ড্যাশ কিউ ড্যাশ, এইটা কত হবে দেখে নাও। O ড্যাশ কিউ ড্যাশ মানে হচ্ছে আমার ভালো করে দেখে নাও, এটা আমি এখান থেকে দেখে দিচ্ছি, এখান থেকে O ড্যাশের সাপেক্ষে এইটা দূরত্ব কত হবে দেখে নাও। তাহলে নিশ্চয়ই, তাহলে যদি আমি O ড্যাশের সাপেক্ষে কিউ ড্যাশের দূরত্ব বের করতে চাই তাহলে নিশ্চয়ই লেন্সের যে বেধটা আছে বাদ দিতে হবে। দেখো না আমরা আগে বের করেছিলাম কি ও কিউ ড্যাশটা বের করছি, সেটা ভি ড্যাশ পেয়েছিলাম, দেখো না ও কিউ ড্যাশ হচ্ছে কি ভি ড্যাশ পেয়েছিলাম। কিন্তু যদি O ড্যাশ কিউ ড্যাশ বের করতে চাই তাহলে নিশ্চয়ই এর যে বেধটা আছে লেন্সের বেধ, সেই বেধটা বাদ দিতে হবে। তাহলে লেন্সের বেধটা কত আছে দেখো না টি, তাহলে এখানে বলতে পারি এটা হচ্ছে কি ভি ড্যাশ মাইনাস টি। তারপরে এখানে বলতে কি O ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে কি হচ্ছে আমি বলতে পারি এখানে যে ভি ড্যাশ মাইনাস টি, ওকে এটা হচ্ছে O ড্যাশ কিউ ড্যাশ, এটা পেয়ে গেলাম। এবারে দেখে নাও দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু কোনটা আর প্রতিবিম্ব কোনটা। আমি যদি দ্বিতীয় তলের প্রতিসরণ মাপতে যাই বা দ্বিতীয় তলের ক্ষেত্রে যে আলোর প্রতিসরণ হয়েছে সেটা মেজারমেন্ট করতে যাই, তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু কোনটা, কারণ এটা তো প্রথম তলের, এটা দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু নয়, কারণ কি বস্তু এখানে লেগেছে এইখানটায় আবার প্রতিষ্ঠিত হয়ে আবার এখানে এসছে। তার মানে এটা যদি আমি পাশে একটু ভালো করে ছবিটা আঁকি, দেখে নাও লেন্সের ঠিক জায়গাটা হচ্ছে এইরকমভাবে, এখান থেকে আলো এসছে, এখান থেকে আলো এসে এখানে লেগেছে, তাহলে এর ফলে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এখানে যে প্রতিবিম্ব তৈরি হবে দেখে নাও যেটা কিউ বলছে, ওকে আমি এখানে ভালো করে দেখাচ্ছি। তাহলে এখানে যে কিউ তৈরি হচ্ছে, আমার যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে এইখানটায়, এই প্রতিবিম্ব যে পেয়েছে, এই আলো পেয়েছে কোথা থেকে, পেয়েছে কি প্রথম তল থেকে, এই তল থেকে, সেই কিন্তু ডাইরেক্ট এখান থেকে আলো পাইনি। ভালো করে বুঝো না, আমি ছবিটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। তাহলে আমি ছবিটার এইখানটায় একটু বড় করে দেখাচ্ছি। তাহলে বস্তু এখানে আছে, এখান থেকে গেছে, এখানটায় প্রতিসরণ হবে, এখানে প্রথমে আলোর প্রতিসরণ হবে, তারপর আলো এখানটায় যাবে, এখানেও আলোর প্রতিসরণ হবে, তার বস্তু প্রতিবিম্ব এখান তৈরি, এখানে যে প্রতিবিম্ব তৈরি হলো এটা যে বস্তু। এবার আমি যে বলতে চাইছি এটা হচ্ছে কি O ড্যাশ এ ও বি হচ্ছে O ড্যাশ, ওকে আমি একটা এখানে নাম দিচ্ছি, এটা হচ্ছে কি এক্স আর ওয়াই। আচ্ছা, যে ওয়াই বিন্দুতে যে আলোর প্রতিসরণটা হয়েছে, দেখে নাও ওয়াই বিন্দুতে যে আলোর প্রতিসরণটা হয়েছে সেই আলোটা কোথা থেকে পেয়েছে, এখান থেকে না এখান থেকে, ডাইরেক্ট এখান থেকে পাচ্ছে না, তাহলে সে বুঝতে পারবে। তাহলে এখান থেকে পেয়েছে কোনটা থেকে না, ডাইরেক্ট যদি এখান থেকে আলো পেত তাহলে আলোটা এইভাবে যেত, তাই না? একটু ভালো করে ভেবে, এই জায়গাটা একটু ডাউট হয়, অনেকজনের ডাউট হয়, সেই জন্য আমি পুরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। দেখানো এখানে ওয়াই বিন্দুতে যে আলোটার প্রতিসরণ হয়েছে সেই আলোটা পেয়েছে কোথা থেকে, সে পেয়েছে এক্স বিন্দু থেকে, ডাইরেক্ট কিন্তু পি বিন্দু থেকে আলো পায়নি। ডাইরেক্ট যদি পি বিন্দু থেকে আলো পেত তাহলে আলোটা এইভাবে যেত, এইভাবে, কিন্তু আলো এইভাবে যায়নি, দেখো না আলো এইভাবে গিয়ে এখান থেকে আছে। তার মানে ওয়াই বিন্দু থেকে সোর্স অবশ্যই পি থেকে মেন আলো গেছে, কিন্তু ওয়াই বিন্দুটা যে আলো পেয়েছে সেই আলোটা কার থেকে পেয়েছে, সে পেয়েছে এক্স বিন্দু থেকে। অর্থাৎ এখানে যে আলোর প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ হওয়ার পর তারপরে সেই আলোটা এখানে এসছে, সেখান থেকে প্রতিসরণ হলে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এই প্রতিবিম্বর অরিজিনাল বস্তুটা কোথা থেকে পাবে, ভালো করে দেখে নাও, কিউ বিন্দুতে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে O ড্যাশ বি এই তল দ্বারা, তার যে বস্তুর আলোটা সে কোথা থেকে পেয়েছে, এক্স বিন্দু থেকে, এখান থেকে পেয়েছে। তাহলে এখানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেইটা এর ক্ষেত্রে আমার কি হবে, বস্তু হয়ে যাবে। এবারটা আরেকবার ডিটেলসে তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও এটা আরও ডিটেলসে তোমার বুঝিয়ে দিচ্ছি, কোনো ডাউট থাকবে না এখানে, দেখে নাও পুরো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম এখানে আমার একটা বস্তু আছে, এটা হচ্ছে পি বিন্দু, ওকে এখানে একটা মিরর আছে, আর এখানে একটা পর্দা আছে, পর্দা রেখেছি। আচ্ছা, এখানে যদি বস্তু থাকে, এখানে দর্পণ থাকে, তাহলে এখান থেকে এর প্রতিবিম্ব কোথা তৈরি হবে, এখানটাই প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এটা হচ্ছে কি বস্তু, আর এটা হচ্ছে কি প্রতিবিম্ব।
প্রতিবিম্ব। আচ্ছা, এবারে এই প্রতিবিম্ব দেখে নাও, এই প্রতিবিম্ব দেখে বা এর সামনে যদি একটা পর্দা রাখি, তাহলে এই প্রতিবিম্ব ছবিটা কোথায় তৈরি হবে? এখানটায় তৈরি হয়ে যাবে। তাহলে এইটা কি হলো? এইটাও একটা প্রতিবিম্ব তৈরি হলো। এবার দুটোকে কম্পেয়ার করি, এই দুটোকে দেখো আর এই দুটোকে দেখো। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে কী হবে দেখো না, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে কি, আমি এটাকে যদি বলি এ ও বি, এ ও বি তল, আর এটা হচ্ছে কি এ ও ড্যাশ বি তল। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে কী হবে? এই দুটোর ক্ষেত্রে বস্তু কোনটা? এটা। এই দুটোর ক্ষেত্রে বস্তু এইটা, কারণ এখান থেকে এটা কপি হয়েছে, তাহলে বস্তু এইটা আর প্রতিবিম্ব এটা, তাই না? দেখো না, ভালো করে লক্ষ্য করো, এই ক্ষেত্রে এইখান থেকে বস্তু আছে, বস্তু থেকে দেখে দর্পণটাই আমার প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেই প্রতিবিম্ব দেখে এখানে আবার প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখানে দেখে নাও পাশাপাশি আছে, এই হচ্ছে আমার দর্পণ আছে, এইভাবে দেখে নাও, ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমার দর্পণ আছে, এটা হচ্ছে বস্তু আছে। তাহলে এটা দেখে এখানে যে প্রতিবিম্ব তৈরি হলো, তাহলে বস্তু কোনটা প্রতিবিম্ব কোনটা? তাহলে এইটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এখানে বলতে গেলে এইটা হচ্ছে বস্তু আর এইটা হচ্ছে প্রতিবিম্ব। এবারে দেখে নাও, এইটা দেখে এখানে হয়েছে, তার মানে এখানে দর্পণে আমার অলরেডি প্রতিবিম্ব তৈরি হয়ে আছে, এখানে আর একটা দর্পণ বা পর্দা রেখেছি, তাহলে এইটা দেখে এর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে এবার যদি আমি বলি, এই দুটোর ক্ষেত্রে কোনটা বস্তু কোনটা প্রতিবিম্ব, তাহলে এই দুটোর কনটেক্সটে যদি দেখি, এই দুটোর সাপেক্ষে যদি দেখি, তাহলে যেহেতু এইটা যার দেখে কপি হয়েছে, এই প্রতিবিম্বটা যেখান থেকে পাওয়া গেছে সেইটা বস্তু হবে, তাই না? আমি যে একটা প্রতিবিম্ব আমরা একটা তৈরি হয়েছে, তাহলে এই প্রতিবিম্ব যেখান থেকে এসছে, যেই ছবি থেকে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেইটা আমার বস্তু হবে, তাই না? একটা দর্পণ বা একটা কোনো একটা বস্তু আছে, সেখান থেকে দেখে তো এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে এই প্রতিবিম্বটা যেখান থেকে এসছে, যেই আলো এসে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেইটাই হচ্ছে বস্তু। তাহলে এই দুটোর সাপেক্ষে এইটা হচ্ছে আমার বস্তু হয়ে যাবে, আর এইটা কি হয়ে যাবে? প্রতিবিম্ব। ওকে, তাহলে এই বস্তুটা কি হবে? অসৎ বস্তু হবে, কারণ এটা অরিজিনাল নেই, তাহলে এই বস্তুটা হচ্ছে অসৎ বস্তু। আর এখানে যে প্রতিবিম্ব যে পর্দায় আমি ধরেছি, সেটা কি সৎ প্রতিবিম্ব। তাহলে একই কেস, এই কনসেপ্টটা এবারে এখানটা নিয়ে আসো। তাহলে আমি যেটা বললাম, এখানটায় আমার প্রতিবিম্ব তৈরি হয়েছে কি এইটা, এখানটায় এইটা ভাবো, এই জিনিসটা তৈরি হয়েছিল, এই জিনিসটা এখানে হচ্ছে, আর এখানটায় তৈরি হচ্ছে আমার এই জিনিসটা। তাহলে দেখে নাও, এই প্রতিবিম্বটা সৎ না অসৎ? কিউ বিন্দু যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সে সৎ না অসৎ? আমরা নর্মালি জানি কি, কোনো লেন্স, এটা আমি বলেছিলাম, এটা আমি থিওরিতে আলোচনা করে লিখেও দিয়েছিলাম, যে বস্তু যদি এখানে থাকে, বস্তু লেন্সের যেদিকে বস্তু থাকে তার অপোজিট দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্বটা কি সৎ হবে। তাহলে অরিজিনালি বস্তু আমার এখানে আছে, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানটায়, তাহলে অবশ্যই প্রতিবিম্বটা সৎ হবে। কিন্তু এই যে প্রতিবিম্ব তৈরি হলো, এ যেই বস্তুকে দেখে তৈরি হলো, সেই বস্তুটা কিন্তু আমার সৎ নয়। যেমন এইটা, এই প্রতিবিম্বটা যে সৎ প্রতিবিম্ব তৈরি হলো, এটা সেই প্রতিবিম্বটা যেই বস্তুকে দেখে তৈরি হয়েছে, সেই বস্তুটা কিন্তু সৎ নয়। তাহলে এক্ষেত্রে বস্তুটা হচ্ছে কি এ ও ড্যাশ বি, এই তলের ক্ষেত্রে যে বস্তুটা আছে, সেই বস্তুটা যে কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ বা ও ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে বস্তু, এইটা ও ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে বস্তু। এটা কোথা তৈরি হচ্ছে? দর্পণের ভিতরে, এই লেন্সের ভিতরে তৈরি হচ্ছে। লেন্সের ভিতরে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বকে দেখে আর একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে লেন্সের ভিতরে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা অসৎ হবে। তাহলে এ ও ড্যাশ বি, তাহলে এ ও ড্যাশ বি এর ক্ষেত্রে ও ড্যাশ কিউ ড্যাশ, অর্থাৎ এই যে প্রতিবিম্বটা, এটা অসৎ হবে। তাহলে এটা বলতে পারি কি, যে ও ড্যাশ কিউ ড্যাশ বস্তুটি অসৎ। ভালো করে দেখে নাও, যে ও ড্যাশ কিউ ড্যাশ, এখানে যে এইটা হচ্ছে অরিজিনালি বস্তু, এই যে প্রথম এ ও ড্যাশ বি এই তল দ্বারা যেই প্রতিবিম্ব গঠিত হয়েছে, সেই প্রতিবিম্ব হচ্ছে এ ও ড্যাশ বি এর ক্ষেত্রে বস্তু। প্রথম তলের প্রতিবিম্ব দ্বিতীয় তলের বস্তু, দেখে নাও, প্রথম তলের প্রতিবিম্ব, প্রথম তলে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেই প্রতিবিম্বটা দ্বিতীয় তলের ক্ষেত্রে কি বস্তু হয়ে গেছে, তাই না? তারপরে প্রথম তলে কি প্রতিবিম্ব তৈরি হয়েছে? কিউ ড্যাশ। তাহলে ও ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে আমার এ ও ড্যাশ বি এই তলের ক্ষেত্রে বস্তু, আর প্রতিবিম্ব কি ও ড্যাশ কিউ। তাহলে বলতে পারি কি, দেখে নাও, তাহলে আলটিমেট আমরা কি বুঝলাম এখান থেকে?
দেখে নাও আলটিমেট আমরা এখানে বুঝলাম যে বস্তু হচ্ছে কি এক্ষেত্রে বস্তু, তাহলে এখানে বলতে হবে অতএব এ ও ড্যাশ বি তলে আলোর প্রতিসরণ সেটা কি দেখো না, প্রতিবিম্ব কোথায় আছে আমার একই ফর্মুলা ইউজ করব এইভাবেই। প্রতিবিম্ব কোথায় আছে এখানটায়, এটা হচ্ছে ভি ও কিউ, ও ড্যাশ কিউ হচ্ছে ভি, তাহলে এটা তৈরি আছে কি 3 নম্বরে, তাহলে μ3/v মাইনাস μ2 বাই ভি ড্যাশ মাইনাস টি। μ2 হলো কেন, কারণ লেন্সের প্রতিসরাঙ্ক দেখো না μ2 বলেছিলাম, লেন্সের প্রতিসরাঙ্ক কত হচ্ছে μ2, তাহলে লেন্সের প্রতিসরাঙ্ক μ2, যেহেতু বস্তুটা কোথায় আছে লেন্সের ভিতরে, তাহলে বস্তুটা অসৎ হবে এখানে, তাহলে বস্তুটা হচ্ছে μ2 লেন্সের ভিতরে থাকার জন্য তার প্রতিসরাঙ্ক ডিভাইড বাই তার দূরত্ব, তাহলে ও ড্যাশ কিউ ড্যাশ দূরত্ব কত আছে ভি ড্যাশ মাইনাস টি ইকুয়াল টু, তাহলে μ3 মাইনাস μ2/r2, যেহেতু এর দ্বিতীয় তলে যে এই যে বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে কত r2। ওকে, তাহলে দেখুন আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কি দেখানো, টিটা এখানে দেখানো আমার প্রায় কমপ্লিট, কনসেপ্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুধু প্রমাণটা দেখাবো। দেখানো তাহলে বলতে পারি যেহেতু ভি ড্যাশ মাছ গ্রেটার দেন টি, দেখো না এই প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব লেন্সের যে বেধ আছে, লেন্সের যতটা তার থেকে অনেক বেশি হয়, সেই জন্য ভি ড্যাশ মাছ গ্রেটার টি, সো অতএব ভি ড্যাশ মাইনাস টি নিয়ারলি ইকুয়াল টু ভি ড্যাশ। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো দেখানো, তাহলে সেটা এখানেই বসাচ্ছি, তাহলে অতএব μ3/v মাইনাস μ2/v ড্যাশ ইকুয়াল টু μ3 মাইনাস μ2/r2। তাহলে এটাকে আমি 2 নম্বর বা 3 নম্বর সমীকরণ বলছি। এবারে 1 আর 3 দুটো যোগ করব, 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করব। তা যোগ করলে কী হবে দেখে না, এবারে আমরা ছবিটা একটু মুছে দিচ্ছি, আর ছবি লাগবে না, মেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, আর ছবির প্রয়োজন হবে না। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি দেখে নাও, তাহলে 1 প্লাস 3, 1 আর 3 যোগ করবো, তাহলে 1 কী আছে দেখে নাও μ3/v ড্যাশ, এখানে দেখে নাও এখানে μ3 নয় এখানে μ2 হবে কিন্তু। ওকে, এখানে μ2 হবে, কারণ কি আমি μ3 ইচ্ছা করে প্রথম লিখেছিলাম এই কারণে যাতে প্রথম তোমরা বুঝতে পারো, যতক্ষণে ক্লিয়ার করি, তাহলে ক্লিয়ার করার পর তোমরা বুঝতে পারছো যে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে লেন্সের ভিতরে। প্রথমে যদি বলে দিতাম তোমাদের যে বস্তুটা বা প্রতিবিম্বটা প্রথম তলের ক্ষেত্রে, যে এই তলটার ক্ষেত্রে দেখে নাও এ ও বি, এই তলটার ক্ষেত্রে প্রতিবিম্বটা আমার লেন্সের ভিতরে উৎপন্ন হয়ে, তাহলে তোমার একটু সমস্যা হতো, সেই জন্য আমি বোঝালাম প্রথমে কনসেপ্টটা যে কোথায় প্রতিবিম্বটা তৈরি হবে, কিউ ড্যাশটা সেটা তাহলে লেন্সের ভিতরেই তৈরি হবে। তাহলে লেন্সের ভিতরে যদি তৈরি হয় তাহলে এখানে নিশ্চয়ই 2 নম্বর মাধ্যম হবে, অর্থাৎ যে প্রথম যে 1 নম্বর সমীকরণ প্রমাণ করেছিলাম সেখানে μ2 হয়, μ3 হবে না, কারণ প্রতিবিম্বটা 3 নম্বর মাধ্যমে যাবেই না, এটা কোথায় থাকবে 2 নম্বর মাধ্যম, অর্থাৎ লেন্সের ভিতরেই হবে, সেই জন্য এটাকে μ2/v ড্যাশ হবে। অর্থাৎ প্রথম যে দেখে নাও সমীকরণ 1 নম্বর সমীকরণ করেছিলাম সেখানে যেখানে μ3 লিখেছি সেখানে তোমরা কী করবে μ2টা লিখে দেবে। ওকে, তা দেখে নাও, তাহলে μ2/v ড্যাশ মাইনাস μ1/u, তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে, প্লাস μ3/v, ওকে, মাইনাস μ2/v ড্যাশ ইকুয়াল টু দেখুন আমরা এটা যোগ করবো এটাকে, তাহলে μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2। ওকে, এটা হয়ে গেছে, তাহলে এই দুটো যোগ করলে কথা দেখো না μ2/v ড্যাশ এটা কেটে যাবে, তাহলে বা μ3/v মাইনাস μ1/u ইকুয়াল টু, ওকে, ইকুয়াল টু, তাহলে এটাকে করে দেখে নাও, তাহলে এখানটা যদি দেখুন সেম আছে, এখানটা যা আছে তাই রেখে দিই, μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2। তাহলে এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ, এটা হচ্ছে কিসের লেন্সের সাধারণ সমীকরণ যদি 3টে মাধ্যম আলাদা আলাদা বলে দেয়। অর্থাৎ প্রথমে এখানে দেখে নাও লেন্স আমার আছে এখানটায়, এই মাধ্যমটা আলাদা আছে, এই মাধ্যমটা আলাদা আছে, আর এই মাধ্যমটা আলাদা আছে, যদি 3টে মাধ্যম আলাদা বলে দেয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটার প্রয়োগ করব। ওকে, এবার যদি বলে দেয় এইটাও বাই মাধ্যম আর এটাও বাই মাধ্যম, দুটোই বাই মাধ্যম,
শুধু এটা হচ্ছে লেন্স বা এটা কাঁচ। অর্থাৎ এখানে যদি এরকম বলে দেয় μ1 = μ3 = 1 এবং μ2 = μ, তাহলে এই মানটা যদি এখানে বসাই তাহলে আমরা কী পাবো দেখে নাও। μ3 1 আছে, তো 1/v - 1/u = μ2টা আছে μ - 1/r1 প্লাস μ3 যে 1 - μ/r2। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে বা 1/v - 1/u = μ - 1/r1 মাইনাস যদি কমন নিই μ - 1/r2। তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখে 1/v - 1/u, আমরা জানি 1/v - 1/u = 1/f, লেন্সের সাধারণ ফর্মুলা, তাই না? সেটা যদি বসিয়ে দিই তাহলে বা 1/v - 1/u বা ডাইরেক্ট আমি যদি এখানটাই মানটাই বসিয়ে দিই 1/f = μ, দেখা যদি মিউ আমি কমন এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস এখানে হচ্ছে, তাহলে এখানে μ - 1 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে কি 1/r1 - 1/r2। তাহলে এইটাই হচ্ছে কি লেন্স নির্মাতা সূত্র, এটি হলো লেন্স নির্মাতার সূত্র। ওকে, এটি হলো কি লেন্স নির্মাতা সূত্র। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে ডাইরেক্ট আমরা এটা করতে পারি, বা বস্তু যদি আমার অসীমে থাকে, ইনফাইনাইট থাকে, দেখে নাও, তাহলে ইউ = ইনফাইনাইট, তাহলে ভি = কত হবে দেখে নাও। অর্থাৎ বস্তু আমার অসীমে আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে, তাহলে এফ। তাহলে এখানটা যদি মানটায় বসিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও, 1/f - 1/∞ = μ - 1/r1 - 1/r2। ওকে, তাহলে এখানে 1/f = μ - 1 × 1/r1 - 1/r2। তাহলে এটা হচ্ছে লেন্স নির্মাতা সূত্র। তাহলে এই সূত্রটাকে বলা হয় কি লেন্স নির্মাতা সূত্র। দেখে না কীভাবে প্রমাণ হলো, প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবে। আর এটা আরেকবার বলছি যে 1 নম্বর সমীকরণে যেটাকে আমি μ3 ধরেছিলাম, μ3 কথা যেটা করালাম সেটা অবশ্যই μ2 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এর আরও ডিটেলস আরেক কিছু আছে, এর প্রয়োগ আছে, স্পেশাল কেস আছে, সেগুলো সবই আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকে যেগুলো আলোচনা করো সেগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যেই কনসেপ্টটা বললাম কনসেপ্টটা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।